কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই তাফসীর মাহফিল এটা আপনার আমার রেখে যাওয়া সম্পত্তি নয়। এই বাংলার জমিনের সর্বপ্রথম যিনি কোরআনের ময়দানে তাফসীর মাহফিল শুরু করেছেন তিনি আর কেউ নয়, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন, বিশ্ববরেণ্য মাজলুম জনতা কোরআনের পাখি আল্লামা সাঈদী। সেই আল্লামা সাঈদীর রেখে যাওয়া ময়দানকে যারা বুলন্দিত করতে চাই, আল্লামা সাঈদীর রেখে যাওয়া ময়দানকে যারা বন্ধ করতে চাই, আলেমদের কণ্ঠের টুটি যাচ্ছে বেরোতে চাই, আমার কথা হলো পুলিশ হোক, র্যাব হোক, আর্মি হোক, সেনাবাহিনী হোক, যারাই 17 বছরে এদের সঙ্গে জড়িত ছিল বাংলার জমিনে এক একটি করে নামের তালিকা করে ওদের বিচার করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক ঠিক। সম্মানিত হাজিরিন, কথা বলতে হবে। আমরা মুসলমানরা কথা বলি না বিধায় আমাদের মাথার পরে কাঁঠাল লেখে বাতিল লেখার সুযোগ পায়। কথা বলেন ঠিক না? আমরা কথা বলি না বিধায় বাতিলরা আমাদেরকে মারার সুযোগ পায়। আমরা কথা বলি না বিধায় আমাদের স্কুলগুলি, প্রতিষ্ঠানগুলি, কোরআনের মঞ্চগুলো বন্ধ করে দেয়। আমরা কথা বলি না বিধায় আজকে তাফসীর মাহফিল আমাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার সুযোগ পাই। আমি বলতে চাই এই বাংলার জমিনে আলেমরা ছিল, আলেমরা আছে, আলেমরা থাকবে। জালিমরা ছিল, জালিমরা নেই, জালিমরা আসবে না। স্বৈরাচার ছিল, স্বৈরাচার নেই, স্বৈরাচার আসবে না। বৎসর ছিল, বৎসর নেই, বৎসর আসবে না। এই জমিনে যারা দলের নাম দিয়া, নেত্রীর নাম দিয়া, নেতার নাম দিয়া চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, সন্ত্রাসী করে, দলের নামকে যারা বিকৃত করে ওরা মুসলমান হতে পারে না। 95% মুসলমানের দেশে দলের নাম বিক্রি করে যারা চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য যারা রেডি হয়ে আছে। শুনে রাখেন মুসলমান, সারে দেই আল্লাহ, ছেড়ে দেই না আল্লাহর হাত তুলে বলুন ঠিক কিনা? ওয়াজ কি নরম দেব না গরম দেব? আওয়াজ করে বলেন নরম না গরম? আমি নরমও পারি, গরমও পারি। গরম দেব, গরম। সম্মানিত হাজিরিন, যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি বসে যান, অনুরোধ করছি বসে যান। মাহফিলের পরিবেশ তৈরি করেন। যারা পিছনে দাঁড়িয়ে আছেন, এত সুন্দর পরিবেশ করেছেন এই ময়দানের মানুষেরা, আপনারা দাঁড়িয়ে কেন থাকবেন? এটা কোরআনের মাহফিলের পরিবেশ নয়। আপনারা প্লিজ যারা বাজারে আছেন চলে আসেন, যারা ময়দানে আছেন বসে যান। আমি অনুরোধ করছি আপনাদেরকে। সম্মানিত হাজিরিন, আসুন আমি আপনাদেরকে নিয়ে যে কথাগুলি বলতে চাই। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইরা, আমরা মুসলমান কি পরাজিত শক্তি না বিজয়ী শক্তি? আমরা যেটা বলছেন দ্রুত বেশি বলেন, দ্রুত বেশি বলেন। স্টেজে অতিরিক্ত কাউকে উঠতে দিয়েন না, হ্যাঁ? পরিবেশ নষ্ট করা যাবে না। বড় বড় মাহফিলগুলো এটাই হলো সমস্যা। সবাই বসে যান, যে যেখানে আছেন ওই অবস্থায় বসে যান। কারণ মাটিতে যারা বসে আছে ওরাই দামি বেশি, আমরা দামি না। কারণ মাটির মানুষ মাটিতে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, এই চেয়ারে যখন আমি বসেছি, বসার আগে আমাকে চেয়ার একটা কথা শুনিয়েছে। চেয়ার বলেছে, আবুল হাসান দোহারি, এই চেয়ারে বেশিক্ষণ থাকতে পারবা না, হয়তো 1 ঘন্টা, নইলে 1.5 ঘন্টা, এরপরে তুমি যদি নামতে নাও চাও তোমাকে নামিয়ে দেওয়া হবে। এই কথাটা ওই স্বৈরাচাররা ভুলে গেছিল। তাদেরকে
তাদেরকে যখন চেয়ার দেওয়া হয়েছিল তারা মনে করেছিল এই চেয়ারে আমি আজীবন থাকবো, কিন্তু আল্লাহ পাক তাদেরকে আজীবন থাকার সুযোগ দেয় নাই। কারণ একটা, ওই স্বৈরাচারের পতনের দুটো কারণ ছিল। এক নম্বর কারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, আর দুই নম্বর হচ্ছে বাংলাদেশের আলেমদেরকে নির্যাতন করা। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা কারণে তার পদত্যাগ হয়েছে, অবসান হয়েছে। আমার ভাইরা, সেই দিনকে ফিরিয়ে এনে আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে মুসলমান পরাজিত শক্তি, মুসলমান বিজয়ী শক্তি, আর জালিমরা পরাজিত শক্তি। এইটা আমরা হাড়ে হাড়ে, পাই টু পাই, পই পই করে বুঝিয়ে দেব। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, আজকের তাফসীর মাহফিলে আমি আপনাদেরকে নিয়ে যে কথাগুলি শোনাবো, সে কথাগুলি এই, আমরা মুসলমান তো সেই মুসলমান। কোন মুসলমান? আরে তেলের গাড়ি তেলে চলে, আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আরে তেলের গাড়ি তেলে চলে, আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমার বন্ধু, এই আমার প্রিয় ভাই, আপনাদের জন্য সাথে আপনাদের ভাই, আজকের তাফসীর মাহফিল থেকে শুনে যান, আমরা মুসলমানরা পরাজিত শক্তি নয়, আমরা মুসলমান হলো বিজয়ী শক্তি। কথা বলেন ঠিক কিনা? যদি প্রমাণ নিতে চান গো, এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন আমাদের গোটা পৃথিবীর জন্য একজন জাতির পিতা দিয়েছেন। এই জাতির পিতার নাম হলো কি? সরকার জাতির পিতার নাম কি? আমি শুনতেছি বাংলাদেশে নাকি নতুন একটা জাতির পিতার আগমন হয়েছে। আজকেই খবর পাইলাম, আজকেই খবর পাইলাম। আমি দলের নাম বলবো না, একজন দলের ভাইস চেয়ারম্যান তিনি বলেছেন আমাদের দলের নেতাকে আমরা জাতির পিতা বানাতে চাই। আমি আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলতেছি? আমার মুসলমান ভাইরা, আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, গোটা পৃথিবীর জমিনে জাতির পিতা একজন হবেন, তিনি আর কেউ নয়, আমার আল্লাহর দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের মুসলমানদের জাতির পিতা হবে ইব্রাহিম। পৃথিবীর আর কোন ব্যক্তিকে মুসলমান জাতির পিতা মানতে পারে না। প্রত্যেক বছর নতুন নতুন জাতির পিতা হবে, এক সাবাদের 10টা বাপ হতে পারে না। কথা বলেন না আপনারা? আমার দল ক্ষমতায় আসলে আমার নেতা জাতির পিতা, তোমার দল ক্ষমতায় আসলে তোমার নেতা জাতির পিতা। এই জাতির পিতা আমরা মানি না, আমরা ওই জাতির পিতা মানতে চাই। আল্লাহর কসম, জোর করে স্বৈরাচারীকারীরা যারা জাতির পিতা হতে চান, ওরা গেছে যেই পথে আপনাকেও যাওয়া লাগতে পারে ওই পথে। কথা কই না ঠিক কিনা? এজন্য জোর করে জনগণের পরে কোনো কিছু চাপাইয়ে দিবেন না। আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত হবে আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহর। মানুষের তৈরি করো, কোন দলের তৈরি করো। আজকে আমি নেতাদেরকে বলতে চাই, যারা বলেন আমি বঙ্গবন্ধু আদর্শের সৈনিক, যারা বলেন আমি
জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, যারা বলেন আমি ইরশাদের আদর্শের সৈনিক, আমি বলতে চাই আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নই, আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক নই, আমরা জাতীয় পার্টি ইরশাদের আদর্শের সৈনিক নই, আমরা হলাম গোটা পৃথিবীর একমাত্র কর্ণধার রহমাতুল লিল আলামিন নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে যতই আদর্শ আর যতই নেতা আদর্শ অনুযায়ী চলতে চাইছেন, মুসলমানদের চেতনা হবে ইসলামী চেতনা, মুসলমানদের চেতনা হবে আল্লাহর কোরআনী চেতনা, মুসলমানদের চেতনা হবে মদিনাওয়ালা নবীর চেতনা। কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠীর সম্প্রদায়ের আদর্শ দিয়ে এই বাংলাদেশকে আমরা একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 53 বছর চালিয়েছি। এই দীর্ঘ 53 বছরে আল্লাহর কোরআনের একটি আইন পর্যন্ত সংবিধানে যায়নি, সংসদে যায়নি। এই 53 বছরে বাংলাদেশ মুসলমানদের কোনো কল্যাণ হয়নি, আলেমদের কোনো কল্যাণ হয়নি। সুতরাং 53 বছরে যারাই ক্ষমতায় ছিল ওরা চায়নি এবং জমিনে সংসদে আল্লাহর কোরআন যাক, ওটা চায়নি। সুতরাং 53 বছর যারা এই দেশ চালিয়েছে ওদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না, আমরা তাদেরকেই ক্ষমতায় দেখতে চাই। আল্লাহর কোরআনকে যারা সংসদে পৌঁছাতে চাই, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে 1400 বছর আগেও নারী নেতৃত্ব হারাম ছিল, বর্তমানেও নারী নেতৃত্ব হারাম। কিয়ামত পর্যন্ত আপনি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, আমার বিরুদ্ধে আপনি মামলা দায়ের করেন, আমার ভিতরে আপনি আপনার হামলা দায়ের করেন, আল্লাহর কোরআনের ভিতরে যা আছে আমি তাই বলে যাব। 1500 বছর আগে আমার আল্লাহ বলেছেন, 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, যেই দেশে নারীরা ক্ষমতায় আসে ওই দেশ কোনদিন সফল কাম হতে পারে না। আমরা বলতে চাই, আমরা চাচির ক্ষমতা দেখেছি, আমরা চাচার ক্ষমতা দেখেছি, আমরা ভাবির ক্ষমতা দেখেছি, আমরা জাতির পিতার ক্ষমতা দেখেছি। আমরা চাচির ক্ষমতা চাই না, দাদির ক্ষমতা চাই না, বাপের ক্ষমতা চাই না। আমরা আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে হবে, আগামীর বাংলাদেশ ইসলাম দিয়ে হবে, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের হবে। এই বাংলার জমিন যেই আল্লাহর, এই আসমান যেই আল্লাহর, আমরা বন্ধ যেই আল্লাহর, ওই আল্লাহর দেওয়া আইনের বাইরে আর দ্বিতীয়বার বাংলার জমিনে কোনো আইন চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। চলবে না, বন্ধ করে দেব। হাত ধরে কথা বলেন, চলবে না, বন্ধ করে দেব। আমার মুসলমান ভাইরা, বহুত নাটক করেছো মিয়া, সহ্য করেছি, কিছু বলি না। বহুত নাটক করেছো, এই জন্য বলেছি চুপ করে থাকে ধোঁকাবাজ। কথা বলে না কেন, ঠিক কি না? চুপ করে থাকে ধোঁকাবাজ। এই মাইকটা একটু উঁচু করে দেন না, আর একটু অসুবিধা হচ্ছে। এই মাইকওয়ালা ভাই কই গো? আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়েছে, কিন্তু মাথা নত করে নাই। কথা বলে ঠিক কি না? আমরা বিজয়ী শক্তি, আমরা সেই মুসলমান, সেই মুসলমানদের আদি পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কেঁদেছেন, তারপরেও হাল ছেড়ে দেয়নি। কথা বলেন ঠিক কি না?
আমরা সেই মুসলমান নবীর উম্মত যার পরিবার যেই আল্লাহর নবীর পরিবার ৭২ জন পরিবার কারবার প্রান্তরে জীবন দিয়েছেন, কারবালার প্রান্তরে রক্ত দিয়েছেন। আল্লাহর নবীর সন্তান চলে গেছে, পরিবার চলে গেছে, এরপরেও যেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের সন্তানকে পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন, নবীর পরিবার পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন, সেই নবীর উম্মত আমরা হারা জাতি নয়, আমরা বিজয়ী শক্তি। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম সেই নবীর, সেই সাহাবীদের দেওয়া সেই উত্তরসূরি। সেই নবীর সাহাবীরা মক্কা থেকে হিজরত করে পরিবার ছেড়ে, সম্পদ ছেড়ে, টাকা ছেড়ে, গাড়ি ছেড়ে, বাড়ি ছেড়ে মদিনায় হিজরত করেছেন, এরপরেও ইসলাম ছাড়েন নাই। আমরা সেই পরাজিত শক্তি নয়, আমরা বিজয়ী শক্তি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত যার সাহাবীরা বদরের প্রান্তরে জিহাদ করেছেন। একদিকে কাফের ছিল ৩০০০, মুসলমান ছিল মাত্র ৩১৩ জন, সেইখানেও বিজয় লাভ করেছে মুসলমান। আমরা সেই বিজয়ী সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আপনাদেরকে বুঝতে হবে আমরা হারা জাতি নয়, আমরা জিতা জাতি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি স্পেনের মাদ্রিদে ৩টা মূর্তি বসানো হয়েছে। কয়টা? 3টা মূর্তি বসানো হয়েছে। সবার লাস্টে দেশে মুসলমান, সে সেজদারত অবস্থায় আছে, আর মুসলমানের 2 কাঁধের উপরে, পিঠের উপরে বসাই দিয়েছে এক খ্রিস্টানকে, তার কাঁধের উপরে দাঁড় করাই দিয়েছে এক ইহুদিকে। গোটা পৃথিবীর মানুষ সেটা দেখতে যায়, মূর্তিটা দেখতে যায়। স্পেনের রাজধানী মাদ্রিদের মধ্যে সেই জাদুঘরের মধ্যে রাখা সেই মূর্তি। ইহুদি যখন দেখতে গেছে, ইহুদি ডাক দিয়ে বলতেছেন, এ ভাই, এই মূর্তিটা কে বানিয়েছে? খ্রিস্টান বলে, আমরা বানিয়েছি। কেন, অসুবিধা কি? কয়, বন্ধু, তোমার খারাপ লাগতেছে, তুমি আমার দিছো সবার ওপরে, খ্রিস্টানকে দিছো মাঝখানে, মুসলমানকে নিচে দিছো কেন জানতে চায়। খ্রিস্টান বন্ধু বলে, কেন বন্ধু, আপনি ইহুদি, আপনাকে দিলাম ওপরে, আপনার তো গর্ব করার কথা। আমি খ্রিস্টান আছি মাঝখানে, সবার নিচে দিয়েছি মুসলমান। কেন দিয়েছি জানেন? 2টা জিনিস বোঝানোর জন্য। মুসলমানকে সবার নিচে রেখেছে এই কারণে যে মুসলমান নিকৃষ্ট জাতি, মুসলমান লোকাল জাতি, মুসলমান হচ্ছে সব থেকে খারাপ জাতি। এইটা বোঝানোর জন্য মুসলমানের মূর্তিকে দিয়েছে সবার নিচে, আর সবার উপরে আছে ইহুদি আর খ্রিস্টান। আর 2 নম্বরে মুসলমানকে সবার নিচে দিয়েছে এই কারণে গোটা পৃথিবীর মানুষদেরকে বোঝাতে চায় যে মুসলমানদের পিঠের উপরে বসে গোটা পৃথিবীতে ইহুদি আর খ্রিস্টানরা রাজত্ব করতেছে। এইটা বোঝানোর জন্য মুসলমানের মূর্তি বসাইছি একবারে নিচে। ইহুদি বন্ধু ডাক দিয়ে বলে, বলদের ঘরের বলদ, তোর মাথার মধ্যে কি গোবর ভরা? তুই বুঝতে পারিস না? কয়, তুই বুঝতে পারিস না? এটা বসাই দাও, এটা দিয়ে দাও, তলায় দাও। কয়, তুই বুঝতে পারিস না? কয়, আমি কি বুঝবো? তুই জানোস, তুই যে মুসলমানকে সবার নিচে রেখেছিস, তার অর্থ এই বুঝালি যে মুসলমান সব থেকে নিচু জাতি। তুই কি জানিস না যে মুসলমান সেজদায় গেলে বেশিক্ষণ সেজদায় থাকে না? কথা বলে না কেন? ঠিক কিনা বলে? মুসলমান সেজদায় গেলে বেশিক্ষণ সেজদায় থাকে না। তার মানে কি বুঝাইতে চাইলো? মুসলমান যদি সিজদায় যায়, সুবহান রাব্বিয়াল আলা 3 বার কয়, 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরে মুসলমান কিন্তু আর সিজদায় থাকে না, মাথা উঁচু করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়। ইহুদি বন্ধু ডাক দিয়ে বলে, তুই বলদের ঘরের বলদ, তুই খ্রিস্টানকে দিয়েছিস মাঝখানে, আর তুই আমাকে দিয়েছিস সবার উপরে। ওই মুসলমান যদি মাথা থেকে সিজদাতে একবার আল্লাহু আকবার বলে মাথা উঠিয়ে দাঁড়িয়ে যাই, তোর মতন খ্রিস্টান আর আমার মতন ইহুদি আর নিচে আমরা উপরে দাঁড়িয়ে থাকতে পারবো না, বসে থাকতে পারবো না, চূর্ণ বিচূর্ণ হয়ে আমরা নিচে পড়ে যাবো। ওনার হাত তুলে কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি, আজকের এই তাফসীর মাহফিল থেকে আপনাদেরকে বলতে চাই, বাতিল শক্তিদেরকে বলতে চাই, তোমরা মনে করেছো মুসলমান ঘুমিয়ে গেছে, তোমরা মনে করেছো মুসলমান জাতি হেরে গেছে, তোমরা মনে করেছো মুসলমান জাতি শুয়ে গেছে, তোমরা মনে করেছো মুসলমান জাতি কথা বলতে পারে না। আরে মুসলমান সিজদায় আছে, সুবহান রাব্বিয়াল আলা বলে তাসবিহ পাঠ করতেছে। এই মুসলমান যদি একবার সিজদা থেকে মাথা উঠিয়ে যায়, তাদের মতো আমার বান্দরীকে এক মিনিট টাইম দেবে না ডিস্টার্ব করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, মুসলমানদেরকে চেতাইও না, মুসলমানদেরকে
চেতাইয়া না, মুসলমানদেরকে চেতাইয়া লাভ হবে না। কথা বলে না, মুসলমানদেরকে চেতাইয়া লাভ হবে না। আমার মুসলমান ভাইরা ছোট্ট একটু জিকির করেন, মাইকেল ঠিক করেন। এই মাইকেল ভাই কই? কাছে থাকে, দেখেন কাছে থাকে, একটু জিকির করেন আর হাত তুলে কথা বলেন, ঠিক কি না? আমার মুসলমান ভাইরা সেই মুসলমান জাতি আমরা। আমার আল্লাহ আমাদেরকে হারাতে শিখান নাই। ওই আল্লাহ 1400 বছর আগে কোরআন শরীফের মধ্যে বলেছেন, ويأبى الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 10 নম্বর বাব 11 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা একেবারে প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই কুরআনুল কারীম এটা ফু দিয়ে নেভানো যাবে না। এতে যত বেশি আঘাত করবা, যত দিন যাবে এই কোরআনের সম্মান বাড়তে থাকবে। পৃথিবীর কোন শক্তি কোরআনের সম্মানকে কমাইতে পারবে না। ওরা মনে করেছিল এই জমিন থেকে কোরআনকে বিদায় করে দেবে, আর কোরআনকে যদি বিদায় করতে হয় ওই কোরআন যারা শেখায় প্রথমে ওদেরকে বিদায় করতে হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? কারণ শিক্ষক যদি না থাকে ছাত্র পড়াবে কে? কথা বলেন না কেন আপনারা? এই জন্য জমিন থেকে যদি আল্লাহর কোরআনকে যদি মুছে ফেলতে হয়, সর্বপ্রথম ওই কোরআন যারা প্রচার করে ওদের কণ্ঠকে টুটে চেপে ধরতে হবে। এই জন্য আল্লাহ 1400 বছর আগে বলেছেন কোরআন শরীফের ভিতরে, আল্লাহ আমি 1400 বছর আগে কোরআন শরীফের ভিতরে চমৎকার করে বলেছি, তোমরা এই কোরআন শরীফকে মুছে দেওয়ার জন্য, আল্লাহর আইনকে মুছে দেওয়ার জন্য তোমরা আলেমদের কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করতেছো, হামলা দিয়ে মামলা দিয়ে জুলুম দিয়ে। এটা তোমাদের কোনোদিন স্থায়ী হবে না। এই জন্য হবে না। আল্লাহ 1500 বছর আগে বলেছেন কোরআনুল কারীমের ভিতরে 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান দাওয়াত দিবেন। যদি কেউ আপনাকে বাধাগ্রস্ত করে, যদি কেউ আপনার নামে হামলা দেয়, মামলা দেয়, জুলুম দেয়, আমি আল্লাহ আপনি নবীকে বলে দিলাম গো, আমি আল্লাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনি নবীকে হেফাজত করার দায়িত্ব নিয়েছি। আজকে দেখেন আমার ভাইরা, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া যায়, এটার উপরে জুলুম আছে, নির্যাতন আছে। মুফতি আমির হামজা জেলে গেছে, বের হয়ে আসছে। রফিকুল ইসলাম মাদানী জেলে গেছে, বের হয়ে আসছে। আজহারি মিজানুর রহমান আজহারি দেশের বাইরে গেছে, আবার চলে আসছে। এই পরিবেশ তৈরি করেছেন কে? হাত তুলে বলতে হবে, তৈরি করেছেন কে? তৈরি করে দিয়েছেন আমার আল্লাহ। কেউ কল্পনা করে নাই। করেছিলেন কল্পনা কোনদিন? কথা বলে না, কই করেছেন? করেন নাই। আমার মুসলমান ভাইয়া, কারণ কোরআনের কর্মী যারা হয় তারা কোনোদিন কারোর কাছে মাথা নত করে না। আল্লামা সাঈদীকে নারীর লোভ দেখানো হয়েছিল, টাকার লোভ দেখানো হয়েছিল, সম্মানের লোভ দেখানো হয়েছিল, প্রেসিডেন্ট বানাবে লোভ দেখানো হয়েছিল। আল্লামা সাঈদী বলেছিল, আমার জীবন চলে যাবে, আমি ইসলামী আন্দোলন ছেড়ে অন্য কোন দলে আমি যোগদান করতে পারবো না। আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখে, বিএনপি যখন ক্ষমতায় ছিল অনেক আওয়ামী লীগের ভাইরা সুযোগ নেওয়ার জন্য বিএনপিতে যোগদান করেছিল। কথা বল না কেন?
আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল অনেক বিএনপির ভাইরা সুবিধা নেওয়ার জন্য বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছিল, কথা কয় না ঠিক কিনা? কিন্তু আমি দেখেছি এই স্বাধীনতার 53 বছরে, বিশেষ করে 17 বছরে দেখেছি বাংলাদেশে একটি দল আছে যার নাম জামাত ইসলাম। এই দল একটা নয়, দুইটা নয়, 50টা নয়, 100টা মামলা পর্যন্ত খাইছে, পরিবার ছেড়েছে, সম্পদ ছেড়েছে, টাকা ছেড়েছে, সন্তানকে এতিম বানাইছে, পরিবারকে ত্যাগ করেছে। এরপরেও জামাত ইসলামের একজন কর্মী হাজারো বিপদে পড়ার পরেও নিজের দল ছেড়ে অন্য দলে যোগদান করে না। কথা কি বেশি বললাম নাকি? বেশি বললাম নাকি? তার মানে বোঝা যায় কি, এই বাংলার জমিনে বুঝতে হবে আমার ভাইরা, আপনাদেরকে বুঝতে হবে বাংলার জমিনে ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের আন্দোলন যারা করে, এরা কোনোদিন কারোর কাছে মাথা নত করে না। কথা বলেন না কেন? এরা কোনোদিন কি করে না? মাথা নত করে না আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা। এই জন্যই দেশে যা পরাজিত শক্তি যায় দেশে, এক নম্বরে জালিম যারা, ওরা কিন্তু বিজয়ী শক্তি নাই, ওরা কিন্তু পরাজিত শক্তি। কথা বলেন না? ওরা মনে করেছিল আমরা চিরজীবন থাকবো, কিন্তু চিরজীবন থাকতে পারবে না। আল্লাহ পাক শৈরাচারকে বিদায় করেছে, আল্লাহ পাক শৈরাচারকে বিদায় করেছে। বিদায় শুধু করে নাই, এই হারামজাদা কুলাঙ্গারের বাচ্চা এত জঘন্য ছিল। আমার মুসলমানদেরকে বিক্রি করতে হলে এক নম্বরে মুসলমানদের জ্ঞান বিক্রি করতে হবে, কারণ মানুষ যদি জ্ঞান শিখে ভুল, ওইটা সারা জীবন মাথার ভিতরে গেঁথে থাকবে। কথা বল না কেন? আমার ভাইয়া ওই ৬০ বছরে না, আমার ভাইরা প্রত্যেক বছর জানুয়ারি মাসে ৩৮ কোটি বই লাগে। কয় কোটি? ৩৮ কোটি বই লাগে। এই ৩৮ কোটি বই আমার বাংলাদেশের ছাপাখানায় তৈরি না করে ভারতের ছাপাখানায় তৈরি করেছে। আমি চিন্তা করলাম কেন করলো, এই জন্য করেছে। পরে দেখি 6 থেকে একেবারে 10 পর্যন্ত, 6, 7, 8, 9, 10 পর্যন্ত প্রতিটা ক্লাসের ভিতরে আল্লাহর নবীজির জীবনী ছিল, সাহাবীদের জীবনী ছিল, আল্লাহর নবীজির চমৎকার চমৎকার জীবনী ছিল। যখন ওই মুদির কাছে ওই বই ছাপানোর দায়িত্ব দিল, সঙ্গে সঙ্গে সমস্ত বইয়ের ভিতরে আল্লাহর নবীজির জীবনীগুলো কেটে 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 বাদ দিয়ে, আল্লাহর নবীর সাহাবীদের জীবনীগুলো কেটে 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 বাদ দিয়ে ওই জায়গাতে ওই হিন্দু রামায়ণদের ছবি আর মূর্তি পূজার ছবি বসাই দিয়েছে। কথা কি ভুল বললাম নাকি? দেয়নি দেয়নি, ওরা বসিয়ে দিয়েছে আমার ভাইয়েরা। এবার চিন্তা করে দেখেন, আমাদেরকে ওরা বলতো, ওই আওয়ামী লীগ জালিম আমাদেরকে বলতো, হুজুর কোরআনের ময়দানে রাজনীতি করা যাবে না। কথা কয় না ঠিক কি না? আমি কই কোরআনের ময়দানে রাজনীতি করা ফরজ। কথা কয় না ঠিক কি না? এই রাজনীতি করা কি? স্টেজের লোক কথা বলতে, রাজনীতি করা কি? রাজনীতি করা ফরজ। আমার ময়দানে আওয়ামী লীগের সময় আমাকেই বলেছে হুজুর রাজনীতি করবেন না। আমি বলেছি যারা বলবে রাজনীতি করা যাবে না কোরআনের ময়দানে, আল্লাহর কসম, আল্লাহর কসম, কাফের কাফের কাফের। কই হুজুর আপনার কথা বুঝলাম না। হুজুর একটু বুঝায়া বলেন। আমি ডাকতে বললাম রাজনীতি আপনারা করবেন না, আপনারা বলছেন আল্লাহ যদি রাজনীতি করে আমি করব, আমার আল্লাহ যদি না করে আমি রাজনীতি করব না। কই আল্লাহ কোন জায়গায় করেছেন? আমি কই গোটা কোরআনের ভিতরে আমার আল্লাহ রাজনীতির নামে একটা সূরা নাযিল করেছে। বলেন তো সেই সূরার নাম কি? ওই যে একজন কইছে, আপনারা জানেন না তাহলে বলেন, সবাই বলে সেই সূরার নাম কি? আর জোরে কয় না, জোরে কয় না। সূরা মুলক। নাম কি? জোরে বলেন, নাম কি? সূরা মুলক। 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা।
সূরাতুল মুলক, এই রাজনীতির নামে যে সূরা আল্লাহ দিয়েছেন, কোন ব্যক্তি যদি ওই সূরা কি যদি কোন ব্যক্তি যদি প্রত্যেকটা ঈশা নামাজের পরে এই সূরা একবার তেলাওয়াত করে, ওই লোকটি যদি ফজরের নামাজের আগে মারা যায়, আমার আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দেয়। আমার মুসলমান ভাইরা, এবার যুবকেরা শোনো, তাহলে এক নম্বরে কোরআন শরীফের মধ্যে রাজনীতি আছে না নাই? একটু হাত তুলে বলতে হবে, আছে না নাই? আচ্ছা আছে। এইটা আপনাদেরকে রাজনৈতিক নেতারা বুঝাইছে, রাজনৈতিক নেতারা আপনাদেরকে ভুল বুঝিয়েছে। কি বুঝিয়েছে? ওরা আপনাদেরকে বুঝিয়েছে, চিঠি দিয়েছে, হুজুর কোরআনের ময়দানে কোন ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। হুজুর গো, এই কোরআনের ময়দানে কোন দলের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। এই যে গত মাসে মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় 99% লোক আওয়ামী লীগ করে। আমার আগে যে বক্তা ওয়াজ করবে, দ্বিতীয় বক্তা উনি হচ্ছে উলামা লীগের সভাপতি। আমি জানি না, আমার কই হুজুর কোন ব্যক্তির বিরুদ্ধে দলের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। আমি বললাম হুজুর আপনাকে এক্ষুনি কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। কথা কন না কেন আপনারা? ভাই হুজুর কেন? আমি বললাম আমার আল্লাহ ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করেছেন, আমার আল্লাহ যদি দলের বিরুদ্ধে ওয়াজ না করে আমি করব না। আমার আল্লাহ যদি ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ না করে আমি করব না। আর আমার আল্লাহ যদি করে আমি করব। কোন বাপের সুপুত্রের সাহস নাই এইটা বন্ধ করার কথা বলেন, ঠিক কিনা? কই হুজুর দলিল দেন। আমি বললাম তাহলে শুনেন, কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ একটা সূরা দিয়েছেন, এই সূরার নাম সূরাতুল লাহাব। কথা কয় না, কথা কয় না, সবাই আওয়াজ করে বলেন আবু লাহাবের নামে সূরা কোরআনে আছে না নাই? আচ্ছা সবাই বলেন, এই আবু লাহাবের নামে যেই কোরআনের মধ্যে আল্লাহ সূরা দিয়েছেন, এই সূরা ভিতরে আল্লাহ কি আবু লাহাবের পক্ষে বলছেন না বিপক্ষে? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। বিপক্ষে কোরআনের ভিতরে আসছে। আল্লাহ কয় আমি আবু লাহাবের দুইটা হাত ধ্বংস করে দিলাম। মা গোরা কোন কাজে আসবে না, আবু লাহাবের কোন আমল কাজে আসবে না। তাহলে এইখানে আল্লাহ ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছে, কথা বলেন না। ওরা বলে আল্লাহ দলের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। আমি কই আল্লাহ করলে আমি করব। কই হুজুর কোন জায়গায় আল্লাহ দলের বিরুদ্ধে ওয়াজ করছে? গোটা পৃথিবীতে আমার ভাইরা ফিরাউনের একটা দল ছিল, নমরুদের একটা দল ছিল। গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ ফিরাউনের পক্ষে বলে নাই, বিপক্ষে বলেছে। কথা কয় না, কথা কয়। তাহলে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক জালিমদের পক্ষে বলে নাই। আপনি মুসলমান হয়ে যদি জালিমদের পক্ষে অবস্থান নেন, আপনিও বড় জালেম। এরপরে আমার ভাইরা এই দীর্ঘ 17 বছরে আমাদেরকে বলতো হুজুর ওয়াজ করা যাবে কিন্তু স্লোগান দেওয়া যাবে না। কই কেন? কই উস্কানি, উস্কানি, উস্কানি। অথচ রাজনৈতিক নেতারা রাস্তায় স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নেতা তোমার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। কথা কয় না, কথা কয় না। আমরা হুজুররা গরম কথা বললে ওরা বলে হুজুর উস্কানি দেওয়া যাবে না, কিন্তু ওরা ওদের নেতার নামে স্লোগান দেয়, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন। তোরা যে ঘর বাড়ি সব চালাই দিচ্ছিস, ওটা কি উস্কানি না? কথা কয় না, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? সিটারি না, সিটারি। মুসলমান ভাইরা, এক মন্ত্রীর বিয়ের সামনে বসে বলে হুজুর স্লোগান দেওয়া যাবে না। আমি কই নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে আপনার? কয় কেন? আমি কই আমার আল্লাহ যদি স্লোগান দিতে বলে আমিও দেব। কথা বল না কেন?